ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার চূড়ান্ত ফল ঈদের আগে প্রকাশ করা হবে কিনা সেই বিষয়টি নিয়ে। তো আপনারা অনেকেই ধারণা করছেন যে আসলে ঈদের আগে রেজাল্টটি দিয়ে দিবে, যেহেতু আপনারা জানেন যে অষ্টম ধাপের ভাইবা চলমান এবং কলেজ পর্যায়ে যারা ভাইবা মিস করেছেন তাদের জন্য 31 মে একটি মাত্র দিন নির্ধারণ করা হয়েছে। তবে অনুমতি স্বার্থে বলতে যারা সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করবেন, ভাইবা মিস করেছেন সেই মর্মে, তাদেরকে শুধু সুযোগ দেওয়া হবে। তো অনেকেই ধারণা করছেন যে যেহেতু ভাইবার ডেট শনিবারে নেওয়া হচ্ছে সরকারি ছুটির দিনে, তাহলে কি রেজাল্ট ঈদের আগেই দেওয়া হবে কিনা। তো দেখুন, আসলে ঈদের ছুটি কিন্তু বাড়ানো হয়েছে, ঈদ হয়তো বা 5 তারিখ বা 6 তারিখে হবে। তো এবার কিন্তু ঈদের ছুটিটা আগে শুক্র শনিবার এবং পিছে শুক্র শনিবার এরকম করে তা প্রায় 7-8 দিন মতো ছুটিটা বেড়ে যাচ্ছে। তো এই ছুটি বাড়ার কারণেই কিন্তু এনটিআরসিএ চাইছেন যে শনিবার যদিও সরকারি ছুটির দিন, ওই দিনটি ভাইবা নিয়ে শেষ করতে চাচ্ছেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে ঈদের আগে কোনোভাবেই ছুটি শুরুর আগেই রেজাল্ট দেওয়া আসলে কোনোভাবে সম্ভব না। তো ঈদের পরে যখন অফিস শুরু হবে তখন হয়তো বা আলাপ আলোচনা করে, কারণ একটা রেজাল্ট প্রকাশ করা কিন্তু অনেক কঠিন কাজ। যদিও রেজাল্ট তৈরি করা আছে, কারণ প্রতিদিন যে ভাইবা নেওয়া হয়েছে তার রেজাল্ট কিন্তু সেদিনই আপডেট করে রাখা আছে। রেজাল্ট প্রকাশ করলে তারা যে কোনো দিন প্রকাশ করতে পারে, কিন্তু এখানে রেজাল্ট প্রকাশ করার আগে অবশ্যই চেয়ারম্যানের সিগনেচার লাগে। এছাড়া শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী অর্থাৎ এখন যে উপদেষ্টা, তাদের অনুমতি লাগে। সব থেকে বড় কথা, টেলিটকের সাথে একটা মিটিং করার প্রয়োজন হয়, কারণ রেজাল্টটা প্রকাশ করার দায়িত্ব কিন্তু টেলিটকের, কারণ তাদের সার্ভারেই সব তথ্য দেওয়া থাকে এবং সেখানে তথ্য আপডেট করা হয়। এবং চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ করার আগে অবশ্যই একদিন টেলিটক টিমের সাথে তাদের আলাপ আলোচনা করা লাগে। তো টেলিটক টিমের সাথে আলাপ আলোচনা না করে তারা কিন্তু কোনোভাবে রেজাল্ট দিতে পারবে না। যদিও আপনারা অনেক চ্যানেল থেকে বা বিভিন্ন গ্রুপ থেকে আপনারা ধারণা নিচ্ছেন যে ঈদের আগে রেজাল্ট দিয়ে দেবে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রেজাল্টটা ঈদের আগে কোনোভাবে দেওয়া সম্ভব না। তো ঈদের পরে অবশ্যই রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। তো রেজাল্ট প্রকাশ করার 10 দিনের মধ্যে মেরিট লিস্ট এবং তার প্রায় মাস খানিক বা 1 থেকে 1.5 মাসের মধ্যে গণবিজ্ঞপ্তির আয়োজন করবে। তো সেইভাবে সেপ্টেম্বরের আগেই হয়তো বা জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। তো আসলে অধৈর্য আর কিছু নেই। এনটিআরসি মানে কিন্তু দীর্ঘ একটা সময়ের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, আপনাকে শিক্ষকতা পেশায় আসতে হবে। অবশ্যই আপনার ধৈর্য কতটা সেটাও পরীক্ষা দিয়ে যেতে হবে। তো আমি বলবো যে বিশেষ করে যাদের বয়স শেষ তারা একটু বেশি উৎকণ্ঠায় আছে। তো আমি মনে করি যে অন্তত অবশ্যই কিছুটা বয়সের ছাড় আপনারা পাবেন, এবং সেই ছাড়টুকু কতটুকু ছাড় পাবেন সেটা আসলে সম্পূর্ণ এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করছে। সবার জন্য থাকছে শুভকামনা। ধন্যবাদ।